জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় রং মাখিয়ে রং মেখে রঙের উৎসবে মাতাল জলপাইগুড়ি ৩ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন। সকাল থেকে শহরে ১৫-১৬ নম্বরের ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রং মাখিয়ে তারা আনন্দ উপভোগ করে। যুবনেত্রী সোহিনী রায়, ছাত্রনেত্রী স্নেহা দত্ত, যুবনেতা দেবব্রত ভৌমিক, সাগর ভৌমিক, মৃদুল বোস সহ অন্যান্য যুব আন্দোলনের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন স্থানে আয়োজিত বসন্ত উৎসবের অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন দেবরাজ বর্মন সহ অন্যান্যরা। খেলার দিনে আপনি রং খেলতে পেরেছেন, মনে হচ্ছে কি তাতে একদিকে রথ দেখা অপরদিকে কলা বিক্রি হয়, ব্যাপারটা কি এরকম মনে হয় যে কিছুটা হলো? হ্যাঁ, কিছুটা হলো তো তাই। তবে প্রত্যেকবারই খেলি, এবারও খেলছি বন্ধু বান্ধব সবাই মিলে। আজকে 3টা প্রচারের থেকে অফিসিয়ালি ছুটি আসছে। আচ্ছা, তো তার মধ্যেও কি প্রচার মনে হচ্ছে? প্রচারের কিছুটা যেমন চেনাশোনা যার সঙ্গে দেখা হচ্ছে তার সঙ্গে তো হচ্ছেই। প্রচারের সেরকম আলাদা করে ব্যাপার নেই, রং খেলছি প্রত্যেকবারই খেলেই ভালো। তাই তার মধ্যে কি মনে হচ্ছে প্রচারটা কিছুটা এগিয়ে যাচ্ছে? এখন দেখুন, জলপাইগুড়ি শহর সবাই সবাইকে চেনে, সুতরাং আলাদা করে এখানে প্রচারের দরকার নেই। বিজেপি প্রার্থীতে ঘোষণা হয় না করে হলো, সেখানে তৃণমূল আর আপনি ছিলেন, এখন বিজেপি মাঝখানে আসবে, এখন অলরেডি নেমে গেছে, তাতে কি মনে হচ্ছে কিছুটা আলাদা হবে? না, সে আমাদের যে লড়াই, এর আগেও বলেছি, আমাদের ইন্টারেস্টিং লড়াই, আর জনগণ বিচার করবে। আর ওনার যে প্রার্থী ঘোষণা হয়েছে, ওনাকে ডাক্তারবাবুকে বেস্ট অফ লাক। আজকে কি করলেন? আজকে কিছু না, আজকে পাড়ায় প্রথমে পাড়ায় যেরকম হয় আর কি, প্রত্যেকবারই হয় যে পাড়ায় বন্ধু বান্ধবের সঙ্গে ফার্স্টে করা, তারপরে এখানে শহরে বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরা, প্রত্যেকবার যা হয় এবার কি মাঠে প্রোগ্রামে যাবেন? হ্যাঁ। কোথায় যাবেন এখন হচ্ছে যে আমাদের স্কুলের যে মাঠটা, খেলার মাঠটা, সেখানে যে আয়োজনটা হচ্ছে সেখানে।